উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। শুরু করছি আজকের রান্না। আজ আপনাদের রান্না করে দেখাচ্ছি পুরনো দিনের, বলতে গেলে হারিয়ে যাওয়া একটি রেসিপি, কালো জিরে বাটা দিয়ে এবং তার সাথে চাল কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, তবে এই সাইজের বাটা, পার্শে কিংবা চারাপোনা মাছের মানে ছোট মাছের ঝোলের বেশি স্বাদ হয়। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়েছি। তার জন্য এখানে মশলা হিসেবে কালো জিরেটা বেটে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ কালো জিরে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব। এই গরমের আবহাওয়ায় এরকম হালকা পাতলা খাবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় চেষ্টা করে থাকে আপনাদের কাছে রোজকার এবং বিশেষ বিশেষ রান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে করে দেখানোর। তাই চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। কালো জিরে সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেমন ধরুন, পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করতে সাহায্য করে কালো জিরে। আবার কালো জিরে কৃমি দূর করতেও সাহায্য করে থাকে। তাই কালো জিরে দিয়ে মাছের ঝোল আপনার জন্য কিন্তু একটি স্বাস্থ্যকর খাবার। তবে বলে রাখি, কালো জিরে অনেক সময় তেতো হয়ে যায়, মানে কালো জিরের স্বাদটা তেতোই। তাই যারা তেতো পছন্দ করেন না, তারা কালো জিরের পরিমাণটা কমিয়ে বাটবেন কিংবা কালো জিরে ফোড়ন দিয়ে শুধু ঝোল করবেন। এখানে আমি একটা চাল কুমড়ো থেকে 1 ফালি কুমড়ো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই রান্নায় কিন্তু ডুমো ডুমো করে চাল কুমড়ো আমরা কাটবো না। চাল কুমড়োও কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার, জানেন তো। হজমের সমস্যা দূর করতে চাল কুমড়োর জুড়ি নেই। আর এছাড়াও ফুসফুস ভালো রাখতে এবং আলসার সারাতেও চাল কুমড়ো খুবই উপকারী। চাল কুমড়ো কেটে নেওয়ার পর কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি, আর তাতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় আমি বারে বারে একটা কথা বলে থাকি যে কড়াইতে তেল খুব ভালো করে গরম করবেন, নয়তো মাছ ভেঙে যেতে পারে। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা কিন্তু এটা সকলেই জানেন, তবে যারা নতুন দর্শক তাদের জন্য আমি আবার বললাম। মাছ কিন্তু আঁচ বাড়িয়ে ভাজবেন না, কারণ এতে করে মাছের উপরের দিক খুব ভালো করে ভাজা হলেও ভেতরের অংশ কাঁচা রয়ে যায় এবং মাছ থেকে আষ্টে গন্ধ বেরোতে পারে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এই রান্নাটা খুবই কম তেল মশলায় করছি, তাই ঝালের পরিমাণও কম দেব। আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো আমরা ভালো করে ভেজে নিচ্ছি। আমি খুবই সাধারণভাবে আমাদের বাড়ির রোজকার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। তাই আপনাদের বলবো, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পেলে আমার সত্যিই খুব ভালো লাগবে। আমি জানি আপনাদের কাছ থেকে আমি এই ভালোবাসাটুকু নিশ্চয়ই পাবো। চাল কুমড়ো যখন ভাজা ভাজা হয়ে এসেছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে বাটা। সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিলাম, আর এরপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। রান্নায় সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায়, তবে আমার কাছে আজকে উষ্ণ গরম জল রেডি করা ছিল না, আমি এটা নর্মাল জলে দিয়েছি। ঝোল ফুটে উঠলে এবার আমরা মাছগুলো, মানে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনারা কে কে এইভাবে মাছ রান্না করেন কিংবা অন্য কোনোভাবে এই কালো জিরে বাটা দিয়ে মাছ রান্না করেন কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপির সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি যে খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। প্রতিটা ভিডিওতেই এই একই বার্তা আমি বারবার আপনাদের কাছে পৌঁছতে চাই, এই কারণেই, কারণ আপনারা জানেন যে জল সংকট হলে আমরা কিন্তু প্রত্যেকে খুব বিপদে পড়ে যাব। আর খাবারের কথা এই কারণেই বলি যে আমি অনেককেই দেখেছি অকাতরে খাবার নষ্ট করতে। আসলে জানেন তো, এটা দেখে খুবই খারাপ লাগে, কারণ খাবার বা শস্য উৎপাদন করতে কতখানি কষ্ট হয় তা যে উৎপাদন করে সেটা সেই জানে।
তাই খাবার একটু বাড়তিই রান্না করুন। আপনার বন্ধু আত্মীয় স্বজনদের খাওয়ান, কিংবা দেখবেন বহু মানুষ অনাহারে থাকে, তাদের মধ্যে খাবার বিতরণ করুন। আর দেখবেন আমাদের বাইরে মানে বাড়ির বাইরে কত পশু পাখিও তো থাকে যারা নিজেদের জন্য খাবার রান্না করতে পারে না, তাদের জন্য একটু খাবার দিন না, দেখবেন যে মনে খুব শান্তি আসবে।